গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আপনাদের সামনে অ্যানাদার আর একটা ব্লগ নিয়ে। ঘুম থেকে উঠেই মেয়েকে হাতে ধরিয়ে দিয়েছি ব্রাশ। আর ব্রাশ করতে করতে দেখতেই পাচ্ছেন কত কি করছে, নাচানাচি নানান রকমের, সারাক্ষণ এইসব ওর লেগেই আছে। তো আমাকে আবার এদিকে কাজও করতে হবে, তো ওকে এদিকে ব্রাশ ধরিয়ে দিয়ে আমি এদিকে রান্নাবান্নার কাজগুলো শুরু করে দিয়েছি। ওকে সকালবেলার খাওয়া দিতে হবে। তো কেক বানিয়ে রেখেছিলাম, সেটাই ও ফ্রিজে রেখে দিয়েছি। তো ২-৩ দিন ধরে খেয়ে নিবে এটাই। ব্রাশ করে ১ম এ রাই খেয়ে নিল জল, তারপরে ওই কেকটা খাবে। কয়েকদিন পর, পর বাহানা করবে যে কেক বানিয়ে দিতে হবে। তো ২ দিন ১ দিনে তো আর কেক বানানো যায় না। তাই ১ দিন বানাই, ২-৩ দিন ধরে রেখে সেটাই খায় ও। এর জন্য বানিয়ে নিলাম চা। তো জল-টল খেয়ে নিয়ে তারপর আমিও চাটা খেয়ে নিচ্ছি। কয়েকদিন মেয়ের স্কুল নেই, তাই বাড়িতেই বসিয়ে দিলাম বই নিয়ে। পড়তে থাক, যা পারে রাইমসগুলো পড়তে থাক। তো বইটা নিয়ে রাইমসগুলো পড়া শুরু করে দিল। তো কোর্টে গিয়ে কোর্টের থেকে তাড়াতাড়ি কাজ ছেড়ে চলে এসে বিকেলবেলা রেডি হয়েছি। বিকেলবেলা মেয়েকে নিয়ে যাচ্ছি পার্কে। তো দুজনে মিলে স্কুটিতে করেই যাব। তো বেরিয়ে পড়লাম এখন আমরা। পার্কে এসে শুরু হয়ে গেল ছোটাছুটি, লাফালাফি, যেদিকে পারছে সেদিকে গিয়ে ছুটছে। এই সমস্ত জায়গাগুলোতে আসলে খুব মজা করে। ওর সাথে সাথে আমাকেও দৌড়াতে হয়। কোথা থেকে কোথায় দৌড় করাবে আমাকে, সেটা ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতেই পারবেন। ও যেখানে যেখানে যাবে পিছন পিছন আমাকেও ছুটতে হবে।
অনেক কষ্টে বাড়ি যাওয়ার জন্য রাজি করাতে পেলাম। কিছুতেই বাড়ি যাবে না, তো বেরিয়ে পড়লাম আমরা। এখন চলে যাব বাড়িতে। বাড়ি এসে শুরু করে দিলাম গরম গরম পকোড়া বানানো। চা দিয়ে খাওয়া হবে গরম গরম পকোড়া। এই চায়ের সাথে গরম গরম পকোড়া কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। শীতের দিনে এই সমস্ত খাবার তো আমার ভীষণ ভালো লাগে। তো সকলে মিলে জমিয়ে খেয়ে নিলাম চা দিয়ে পকোড়া। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।